দেখো ঢাকা বোর্ড 2017-তে আসছে। একদম শর্টকাট টেকনিকে তোমাকে আমি এটা করাবো। মাত্র 5 মিনিট সময় লাগবে, জাস্ট দেখো ধৈর্য সহকারে। এবং হচ্ছে তোমাকে আমি এমন টেকনিক দিব যে টেকনিকে তোমাকে রুল পড়তে হবে না, শুধু বুদ্ধি খাটাবো, 100% তুমি পারবা। দেখো জাস্ট টেকনিকে দেখো তুমি কেমনে পারো। দেখো তুমি জাস্ট বক্সের শব্দগুলো পারো কিনা। শুরুতে অজব্রন আছে, তাহলে অজব্রন দেখো কোথায় বসবে, জন্মসাল কোনটাতে আছে। তোমরা একটু খুঁজো জন্মসালটা কোনটাতে আছে, জাস্ট জন্মসালটা যেটাতে আছে এটা জাস্ট খুঁজে বের করো তোমরা। ঠিক আছে? যদি জন্মসাল না থাকে তখন দেখবা কোনো স্থান আছে কিনা। এই যে মূলত কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, তো কাজী নজরুল ইসলাম হচ্ছে ইজ আওয়ার রিবেল পোয়েট। এটা হচ্ছে বিদ্রোহী কবি। হি ওয়াজ born ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। দেখছো একটা স্থান আছে ওয়েস্ট বেঙ্গল, তাহলে অটোমেটিক ভাবে এটা অসবর্ন। পারছো কি? এই যে অসবর্ন। আমাদের একটা কিন্তু শেষ, টেকনিক এসব আর কিছু না। আমি শুধু কি দিছি, টেকনিক দিছি। তারপর উড রেদার কোথায় বসবে, উড রেদার গ্যাপের পরে দেন আছে কিনা। দেখো তো কোনটার মধ্যে গ্যাপের পরে দেন আছে। গ্যাপের পরে দেন, এই যে বি নাম্বারটা দেখো, এই যে গ্যাপ আছে তারপর দেন পাইছো, তাহলে অটোমেটিক ভাবে উড রেদার। দুইটা শেষ টেকনিক। যদি কোনো বাক্যে দুইটা গ্যাপ আছে কোনটা দেখো, এই যে শেষেরটা দেখো, একটা গ্যাপ, দুইটা গ্যাপ, শেষে প্রশ্নবোধক আছে কিনা। এটা থাকলে হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আমাদের কয়টা শেষ? তিনটা শেষ। দেখছো টেকনিকটা? তিনটা কিন্তু শেষ একদম। হুম। আচ্ছা, তারপর দেখো গ্যাপের পরে এই যে হট ইফ আর হচ্ছে হটস ইট লাইক। তো গ্যাপের পরে বারবের সাথে আইএনজি আছে কিনা দেখো। গ্যাপের পরে বারবের সাথে আইএনজি আছে কোনটা একটু খুঁজো। আমার সাথে সাথে যখন খুঁজবো অটোমেটিক পারবা। এই যে গ্যাপের পরে আইএনজি আছে, এটা তো আছে, একটা আছে, আরেকটা থাকবে। যেহেতু এখানে এই যে হট ইফ আছে আর হটস ইট লাইক আছে, হটস ইট লাইক আছে, তার মানে অটোমেটিক ভাবে তুমি দেখো গ্যাপের পরে যদি ভার্বের সাথে আইএনজি পাবে, যে গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি, এখানে আইএনজি আছে আর শেষে প্রশ্নবোধক, তখন উড ইউ মাইন্ড বসার কথা। উড ইউ মাইন্ড যদি না বসে, তার বাইয়া বসে, তার বাইয়ার নাম কি, হটস ইট লাইক, তাহলে অটোমেটিক ভাবে হটস ইট লাইক হবে এখানে। এখন এই যে হট ইফ এটা কোথায় বসে, এই যে তোমরা একটু সি নাম্বারটার দিকে তাকাও। শুরুতেই গ্যাপ এবং দেখো শেষে শেষে এই যে দেখো প্রশ্নবোধক। স্যার এখানেও প্রশ্ন, এই যে ডি নাম্বার তো প্রশ্নবোধক, সি নাম্বারটা তো কি প্রশ্নবোধক। এখন কোথায় কোনটা বসবে? গ্যাপের পরে আইএনজি যদি থাকে তখন হোয়াটস ইট লাইক, আর গ্যাপের পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট, তখন হচ্ছে হট ইফ। সাবজেক্ট কোনগুলো, যেমন আই হতে পারে, উই হতে পারে, ইউ হতে পারে, যে আই, ইউ, উই, হি, সি, এগুলো থাকবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এটাও শেষ, 2, 4, 5টা একদম 2 মিনিটে শেষ শর্টকাটে, দেখছো? এখন আমরা লেট এলন দেখবো। এই লেট এলন কোথায় বসে, গ্যাপের আগে কমা আছে কিনা। এই যে দেখো জি নাম্বারটা দেখো, আমি কোনো রিডিং পড়বো না, কোনো শব্দের অর্থ পড়বো না, কারণ তোমাকে আমি টেকনিকে শেখাচ্ছি। ঠিক আছে, এই যে দেখো এই গ্যাপ আছে, গ্যাপের আগে একটা কমা, দেখছো এই যে কমা। গ্যাপের আগে যদি কমা থাকে এবং এর আগে যদি নট থাকে তখন অটোমেটিক ভাবে লেট এলন বসে। তাহলে এই যে জি নাম্বারটা কি বসবে, লেট এলন। দেখছো পারছো কিনা? আচ্ছা, তারপর আমরা দেখবো এখন ইট কোথায় বসবে। শুরুতে গ্যাপ আছে কিনা। শুরুতেই দেখো কোনটার গ্যাপ আছে। হুম। শুরুতে যেটা গ্যাপ থাকবে এটা আগে একটু খুঁজে বের করো। শুরুতেই গ্যাপ, এরপরে বার পাও কিনা, বার। এই যে দেখো এটা শুরুতেই গ্যাপ, এরপরে টুক আছে, দেখছো এটা হচ্ছে বার। অটোমেটিক ভাবে এটা কি হবে, ইট হয়ে যাবে। দেখছো ইট টুক এ লং টাইম। তাহলে ওইটাও শেষ। আর কোনটা বাকি আছে আমাদের, তোমরা একটু খুঁজে খুঁজে বের করো, তোমরা খুঁজে খুঁজে একটু বের করো যে কোনটা আছে। এখন আমরা দেখবো এস অনেস। এস অনেসটা মানে কোথায় বসবে, এটা মূলত বাক্যের মাঝে বসে, কিন্তু বাক্যের শুরুতেই যদি গ্যাপ থাকে এবং মাঝে যদি কমা পাও কোনো স্থানে, বাক্যের শুরুতেই গ্যাপ মাঝে যদি কমা পাও, এই যে কমা আছে তো, আর শুরুতেই গ্যাপ আছে, তাহলে কি বসবে এখানে, এস অনেস। টেকনিকটা বুঝতে পারছো? শুরুতেই গ্যাপ মাঝে কমা থাকলেই এস অনেস, অটোমেটিক শেষ এটা। ওইটার একটা টেকনিক হচ্ছে আগে তুমি যেগুলা পারো এগুলা লিখবা, আর যেগুলো না পারো এগুলো হচ্ছে শেষে দেখবা, তাহলে অটোমেটিক ভাবে পারবা। তাহলে সর্বশেষ এখন বাকি আছে হ্যাভ টু আর হ্যাড বেটার। এই দুইটা প্যাচ লাগে সবারই, কিন্তু আমি টেকনিক বলি, যেটা হচ্ছে উচিত করতে বসবে এটা হ্যাড বেটার, আর যেটা করতে হবে বাধ্যতামূলক এটা হচ্ছে হ্যাভ টু। তাহলে আমরা একটু সহজটা দিকেছি, এই ডিফরেস্টেশন আর হচ্ছে আহ আই নাম্বার যেটা, হ্যাঁ, রিনাস, এই দুইটা আমরা দেখবো। তো এটা হচ্ছে বড় বাক্য, এটা ছোট বাক্য। ছোট বাক্যটা আগে পড়বা, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো দেখো, এই যে রিনাস ড্যাশ লুকস ভেরি ডার্টি, মানে রিনার যে পোশাকটা দেখতে খুবই নোংরা। ঠিক আছে, তো ইট ইজ ওল্ড এনাফ, এটা অনেক, মানে অনেক দিন হয়েছে, অনেক বয়স হয়েছে না, এটা অনেক দিন হয়েছে। তাহলে শি হ্যাড বেটার বাই এ নিউ ড্রেস, তার উচিত একটা ড্রেস কিনা, নতুন ড্রেস কিনা।
আচ্ছা এটা কি বাধ্যবাধকতামূলক যে তাকে করতেই হবে, কিনতেই হবে? সে তো চালাতে পারবে কিছুদিন, ঠিক আছে? যদি মানে মোটামুটি বা উচিত বুঝে তখন হচ্ছে কি হ্যাড ব্যাটার, তাহলে এটা হ্যাড ব্যাটার হবে, আশা করি বুঝতে পারছো। আর ওইটাই হচ্ছে মানে ইমিডিয়েটলি কথা থাকলেই হ্যাভ টু হবে। টেকনিক দেখছো, দেখো।